আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন আরেকটি ব্লগ। আমরা আমাদের মায়ের বাসায় এসেছি। নিচতলায় ভাড়াটিয়া আছে আর দোতলায় আম্মুর জিনিসপত্র একটা রুমে রেখে আমরা ভাড়া দিয়েছিলাম। ভাড়াটিয়া চলে গিয়েছে তাই আমরা এসেছি। আমাদের লম্বা একটা বারান্দা, এখানে আম্মু শাড়িতে মার দিয়ে লম্বা করে মেলে দিত। যারা ভাড়া ছিল তারা অনেক ভালো ছিল, খুব সুন্দর করে ঘরবাড়ি পরিষ্কার করে রেখেছে। এবার যাচ্ছি ছাদে। এটা আমাদের আম গাছ। আমাদের আম গাছে আম ধরলো না কেন বুঝতে পারলাম না। মাত্র 3টা আম ধরেছে, মনে হয় আমাদের 3 ভাই বোনের জন্য 3টা আম ধরেছে। আম্মু গ্যাসের চুলায় রান্না করতো, কিন্তু মাঝে মাঝে এই মাটির চুলায় রান্না করতো। এটা আমাদের কাঁঠাল গাছ। কাঁঠাল গাছে অল্প কিছু কাঁঠাল ধরেছে। ভাইয়ের বিয়ের সময় মেঝেতে আলপনা আঁকানো হয়েছিল। এটা রান্নাঘর, আম্মা এই রান্নাঘরে রান্না করতো। এখন আমরা তালা লাগিয়ে চলে যাচ্ছি। এটা আমাদের বাড়ির বাইরের লুক। দেখতে অনেক খারাপ হয়ে গিয়েছে, আম্মু থাকলে হয়তো রং করা হতো। স্মৃতি হিসেবে রাখার জন্য মায়ের বাড়ির ভিডিওটা করে রাখলাম। সবকিছুই আছে, থাকবে, কিন্তু মানুষ নেই, এটাই নিয়ম। আমরা এখন যাচ্ছি আমার শ্বশুরবাড়ির লোকজনের সাথে দেখা করতে। এটা হচ্ছে নওগাঁর বাজার। আমরা ছোটবেলায় কত আসছি এখানে। বাজারের নাম বলতে কি? বাজারের নাম ব্রিজের মোড়, ব্রিজের মোড়। এটা হচ্ছে ব্রিজের মোড়। শ্বশুরবাড়ির লোকজনের সাথে দেখা করে এসেছি টিকিট কাটতে। আমরা এবার এসেছিলাম মাত্র 2 দিনের জন্য। আসার পর থেকে দৌড়ের মধ্যেই আছি। টিকিট কাটার পরে এসেছি মিষ্টি কিনতে। নওগাঁয় এসেছি আর মিষ্টি নিয়ে যাব না, সেটা তো হতেই পারে না। কিছুদিন আগে আমার ভাসুর ঢাকায় দই এনেছিল, আবার আমরা এখানে এসেও দই খেলাম, তাই এবার আর দই নিচ্ছি না। নওগাঁর মিষ্টি এত ভালো আর টাটকা, 2 দিন বাইরে থাকলেও নষ্ট হয় না। ওরা খুব সুন্দর করে প্যাকেট করে দেয়। নওগাঁর রিক্সাওয়ালা ভাইরাও অনেক ভালো। একটা রিক্সা নিয়ে দাঁড় করিয়ে রেখে রেখে সব কাজ করেছি। আসলে নিজের দেশের সবকিছুই মনে হয় অনেক ভালো লাগে। দেশ থেকে যাওয়ার সময় কিনতে অনেক কিছুই তো ইচ্ছে করছে, কিন্তু নিয়ে যাওয়া ঝামেলা। আমরা নওগাঁ এসেছি তাই নাচল থেকে 2টো খালা আর ভোলার থেকে একটা মামি এসেছে। ওনারা এই তালের পিঠাগুলো বানিয়ে এনেছে, খেতে অনেক ভালো হয়েছিল। রাতে গজলের আসর বসেছে। আমার এই মেজ খালা খুব সুন্দর করে গজল করতে পারেন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। প্রভু তোমারই প্রেম জমে আমার হৃদয় গহীনে। প্রভু তোমারই প্রেম জমে আমার হৃদয় গহীনে। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আলিমুল
গাইব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পরের দিন আমরা সবাইকে বিদায় দিয়ে নওগাঁ ছেড়ে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। এবার এসেছিলাম প্রায় ১ বছর পরে, আবার কবে আসবো জানি না। এটা আমাদের নওগাঁর যমুনা নদী, যমুনার শাখা নদী। এখানে ফাউজিয়া আমাকে বলতেছে যে আম্মা তুমি যাওয়ার সময় অনেক হাসি খুশি ছিলা, আসার সময় এই মুখটা এরকম করে রাখছো কেন? আসলে আমি মুখটা এরকম করে রাখিনি, এমনিতেই এরকম হয়ে গিয়েছে। মা বাবা না থাকলে দেশ থেকে ফেরার পরে মনে হয় মুখটা এমনই হয়ে যায়। আমরা সবাই মিলে ঢাকায় আমার বাসায় এসেছি। দুপুরের খাওয়া খেয়ে রুনা সন্ধ্যার দিকে ওর বাসায় চলে যাবে। নওগাঁ থেকে আনা মিষ্টিগুলো ২ বোনে ভাগ করে নিব। আর খালারাও কিছু শুকনো খাবার দিয়েছে, সেগুলোও ভাগ করে নিব। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।